হ্যাঁ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তলহার কবরের পাশে গেলেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আমি একটা মুনাজাত দিব, দোয়া করব, তোমরা আমিন বলবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তলহার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠাইয়া একটা মুনাজাত মানলেন। মুনাজাত আমার ভাই মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবের ভিতরে আল্লাহর নবীর সংক্ষিপ্ত মুনাজাতটা উল্লেখ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর মুনাজাত দিয়ে, আল্লাহুম্মা আলকা তালহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। ওগো হাকামুল হাকিমিন, আমি তোমার বন্ধু রহমতের নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, আমার একটা মুনাজাত হলো গো আল্লাহ, আমার তলহাকে যেহেতু দাফন করে ফেলছে, আল্লাহ এখন গোলাম আর আল্লাহ রবের সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ এখন হইল আমার তলহার সাথে আপনার সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী চাই গো, আমার তলহা আপনার সাথে যখন সাক্ষাৎ করে আর আপনি যখন আমার তলহার সাথে সাক্ষাৎ করবেন, উভয় জনে একজন আরেকজনকে দেখে দেখে মুস্কি হাসি হাসতে থাকবেন। সুবহানাল্লাহ। তাদহাকু ইলাইহি ইয়াদহাকু ইলাইকা, আমার তলহা যেন আপনাকে দেখে দেখে মুস্কি হাসতে থাকে গো, আর আপনি রব, আপনি মাওলা, আপনি হাকামুল হাকিমিন, আমার ছোট্ট তলহার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বোঝা গেল নবী যার উপরে খুশি আল্লাহও খুশি। কথা বলেন ঠিক কিনা? নবীজি দরখাস্ত করতেছেন, আল্লাহ দুইজন যে সাক্ষাৎ করবেন, একজন গোলাম আর একজন মুনিব, সাক্ষাৎটা যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীজি তলহারে কেমন ভালোবাসা দিয়েছেন, তলহাও এই দৃষ্টান্ত রেখে গেছেন পৃথিবীতে। আমার ভাই নিজের আব্বারে হত্যা করতে গেছে, নবীর অর্ডার পায়া। কথা বলেন ঠিক কিনা? মুরনি বিমা আহবাবতা ইয়া রাসূলুল্লাহ, আদেশ কইরা দেখেন না, ফালা আসিলাকা, আমরা আপনার কোন আদেশ আমি লঙ্ঘন করতে পারি না। সুবহান। আর আজকে নবী কইছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা একটু পরে আপনি কথা ঠিক নেই। কাজের লোক ডিউটি করে না, বেতন মনে পুরা ভরি ভাই ভাই, পুরা মাসে একদিনও করে নাই, চাকরি থাকবো। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইবেন। আল্লাহ তাআলা কখন পাঠাইবেন, কিভাবে পাঠাবেন, কোথায় পাঠাবেন, এর ইলম, এর জ্ঞান আল্লাহ পাকের আজল থেকে ছিল, পূর্ব থেকে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামকে বাছাই করেছেন এবং আম্বিয়া কেরামের রূহ নিয়ে আল্লাহ পাক রূহ জগতে আলাদা একটা সেমিনার করেছিলেন, আর গোটা আম্বিয়া কেরামের উম্মতকে নিয়ে আলাদা একটা সেমিনার করেছিলেন। রূহ জগতেই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের রূহগুলিকে আমার আল্লাহ আলাদা মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ এত মর্যাদা দান করলেন যে যত সম্মানিত, তার সম্মান ধরে রাখা তার নিজ দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানিয়ে পাঠাইলেন আমাদেরকে, যেই নবী আল্লাহর পক্ষ থেকে নিজেই ঘোষণা দেন, আনা সাইয়্যিদু বুলদি আদামা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাকরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে নিয়ে আসছেন, নবীজি নিজে ইরশাদ করেন,
আনা সাইয়্যিদু বুলদে ইয়াউমাল কিয়ামা, আদামা ইয়াউমাল কিয়ামা, আমি হইলাম গোটা আদম সন্তান বনি আদমের সবার নেতৃত্ব দিব আখিরাতের ময়দানে। সুবহানাল্লাহ। সবাই সেই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমার মতো আপনার মতো নগণ্য মানুষগুলির যে আল্লাহ কবুল করে নিয়েছেন, আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠাইছেন, আমাদের এত বড় সৌভাগ্য একমাত্র রহমান রাহিম ছাড়া আর কেউ দিতে পারেন না। কথা বলেন ঠিক কি না? যেই নবীর উম্মত বনার জন্য প্রত্যেকজন নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ আমি নবী হইয়া আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ। নবীরা যে দোয়া করতেন এর প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা ঈসা নবীকে চতুর্থ আসমানে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইহি, আমি আল্লাহ তাআলা তুমি ঈসা নবীর দোয়া কবুল করলাম এবং আমি আল্লাহ তোমাকে চতুর্থ আসমানে নিয়ে গেলাম, আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে আমি পাঠাই দিব। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের কিতাবুল ফিতানে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা শাম সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মিনারায় ফেরেশতারা এনে ওনাকে দিয়ে যাবে। উনি জমিনে অবতরণ করেই দেখবেন নামাজের একামত চলতেছে। একামত মানে জামাতে বা জামাত নামাজ হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে ইমাম। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবেন ঈসা নবীর আগমন, তখন তিনি ঈসা নবীকে সামনে ইমাম বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঈসা নবী তখন বলবেন, না না না, আমি ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি উম্মতে মুহাম্মাদের মুসল্লি বনার জন্য এসেছি। তোমরাই নামাজ পড়াও, আমি তোমাদের পিছনে বলবো। সুবহানাল্লাহ। আমার ভাই ইমামতি তিনি করবেন না। আল্লাহ তাআলা খুব দয়া করে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে দিয়েছে। আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, মক্কার মুশরিকরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমরা তোমাকে মানি না, অমান্য করি, যেহেতু তুমি আমাদেরই মতো একজন মানুষ, তুমি নবী হইবা কেমনে? মাঝে মধ্যে মক্কার কুরাইশ বংশের বেঈমানেরা বলতো, আনতা মাজনুন, তুমি একটা পাগল, নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে বলতো, আনতা সাহের, তুমি একজন জাদুকর, নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে বলতো, আনতা শায়ের, তুমি একজন কবি, আর কিছু না, নাউজুবিল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত সংখ্যক প্রশংসার আয়াত নাজিল করছেন, সূরা কলম নাজিল করছেন। আল্লাহ তাআলা পরিষ্কার নবীজিকে বলে দিয়েছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি, তারা আপনাকে পাগল বলে, আপনি পাল্টা উত্তর দেন নাই। আমি আল্লাহ আসমানি উত্তর নাজিল করে বলে দিলাম, আপনি পাগল নন, আসলে তারাই পাগল হয়ে গেছে। বলেন, আখিরি জামানার নবীর মর্যাদা আমার আল্লাহর কাছে আছে কিনা? তারা বলতেছে, আমরা আপনাকে না মানলেও আল্লাহ রে মানি, তাহলে মূর্তি রে মানো কেন? বলে, মূর্তি হাসরের দিন আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত লইয়া দিব। নাউজুবিল্লাহ। তাদের মূর্তির থেকে তো তাদেরই ক্ষমতা বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা নিজের হাতে মূর্তি বানায়, এই মূর্তি ধ্বংস করে আবার তারা নিজের হাতে। কিছুদিন আগে গেল না, হ্যাঁ, নিজেরাই ধ্বংস করে লক্ষ লক্ষ কোটি 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 টাকা তারা এভাবে পানিতে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই হাত মূর্তি বানাইলো, যে হাত মূর্তিকে ধ্বংস করতে পারলো, তোমার হাতের ক্ষমতা তো তোমার মূর্তির থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মূর্তি কখনো আখিরাতের ভয়াবহ দিনে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে তোমাদেরকে জান্নাত নিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, হে নবী, আপনি কুরাইশ বংশের অথবা আরবের কাফের বেঈমানদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই বেঈমানের দল শোনো, কাফেরের দল শোনো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার, আল্লাহ তাআলাকে মান্য করার, আনুগত্য করার স্বীকারোক্তি দাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তখনই আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, তোমরা ভালোবাসার দাবি করতে হবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের জীবনের সব গুনাহগুলি মুছে দিবেন, মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, কেননা তিনি বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো অংশের নাম কালিমা। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলাম না, আপনি মনে হয় মুসলমান হবেন নাকি? না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যেমন মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অংশ সমপরিমাণে মানলে তার নাম ঈমান। এই ঈমানের উপরই পরকালের জান্নাত নির্ভর করে, পরকালের সওয়াব প্রতিদান নির্ভর করে। আমার ভাই, এজন্য নবী মানা ছাড়া আল্লাহকে মানার দাবি করা, এটা একটা আস্থা বড় ভণ্ডামি ছাড়া আর কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুকরণ, অনুসরণ করো। একজনের অনুকরণ, অনুসরণ করার পূর্ব শর্ত হলো তার ভালোবাসা, মহব্বত। আপনি একজন নেতাকে যখন ভালোবাসবেন, তখন তার কথা মানতেও ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন আখিরি জমানার পয়গম্বরের কথা মানবেন, মানার পূর্বে তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলে তার কথাও মানতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার সুন্নত, তার আদর্শ, তার ওসওয়া মানতে ভালো লাগবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীজির মধ্যে তো তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। তোমরা আদর্শ তালাশ করো নায়ক নায়িকাদের মাধ্যমে, খেলোয়াড়দের মাধ্যমে, পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে না, তোমরা মদিনা ওয়ালার জিন্দেগি পড়ো, আদর্শ গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইত্তেবার পূর্ব শর্ত অনুকরণ। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই পৃথিবীতে মানুষ কাউকে ভালোবাসার জন্য যত শর্ত আছে, সবগুলি শর্ত পরিপূর্ণভাবে একমাত্র আমার নবীর মধ্যেই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে শুধু মানুষ নয়, গাছপালা, তরুলতা, পশু পাখি আমার নবীজিকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই পাহাড়ের পাথরগুলিকে এখনো চিনি, আমি ওই গাছগুলিকে এখনো চিনি, যে গাছ আমার নবীকে সালাম করত। সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পূর্বে সালাম করত, কোরআন নাজিল হওয়ার পূর্বে সালাম করত। আমি সেই পাথরগুলি এখনো চিনি। আমার ভাই, পাথর গাছ চিনছেন আমার নবীজিকে। আপনারা দেখেন মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছে, একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। তিরমিজি শরীফের 3685 নম্বর হাদিসের ভিতরে আসছে, নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। একজন প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সুন্দর একটা মিম্বর বানিয়ে দিতে চাই। নবীজি অনুমতি দিলেন, সুন্দর একটা মিম্বর তৈরি হয়ে গেল। নবীজি প্রথম নাম্বার সর্বপ্রথম এই মিম্বরের উপরে দাঁড়ায় খুতবা পেশ করতেছেন। নবীজি নিজের কানে শুনতেছেন, পাশেই যেন কে বিনায়া বিনায়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম জাতীয় মসজিদে নববীর ভিতরে পয়গম্বর দাঁড়ায়া খুতবা দেয়। আল্লাহর নবী হঠাৎ করে শুনতে পাই গো পয়গম্বরের পাশে বসে যেন কে বিনয়া বিনয়া কান্দে। আল্লাহর পয়গম্বর কান্নার আওয়াজ শুনতে পায় কিন্তু লোক দেখে না। আল্লাহর নবী সামনে তাকায়া দৃষ্টি দিলেন কে কাঁদে কার চোখে পানি আমি পয়গম্বর একটু দেখি, কিন্তু না গো কোন সাহাবীর চোখে তো পানি দেখা যায় না। আল্লাহর পয়গম্বর ডান দিকে তাকায়া দেখেন কোন মানুষ তো কাঁদতে দেখা যায় না। আল্লাহর নবী বাম দিকে তাকায়া ফলো করেন কিন্তু কোন মানুষকে কাঁদতে দেখা যায় না। আল্লাহর নবী চিন্তা করে আমি নিজে কান্নার শব্দ শুনি গো, আমি কান্নারত মানুষটাকে কেন দেখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাইলেন, বুঝতে পারলেন এখানে আর কেউ কাঁদে না, এখানে আমি যে খেজুর গাছে হেলান দিয়া দিয়া এতদিন খুতবা দিতাম ওই মরা খেজুর গাছটা আজকে বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী নতুন মিম্বর থেকে নিচে নেমে ওই মরা খেজুর গাছে হাত ভুলাইয়া পয়গম্বর আদর করতেছিলেন, স্নেহ করতেছিলেন আর বলতেছিলেন এর খেজুর গাছ আর কানতে হবে না রে, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম তোমাকে না নিয়া আমি পয়গম্বর আল্লাহ তৈরি জান্নাতে যাইতে রাজি না। সুবহান। আমার ভাইরা ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর নতুন মিম্বর থেকে নেমে ওই মরা খেজুর গাছটাকে জড়ায়া ধরছেন, জড়ায়া আর কান্দিস না রে, আমি পয়গম্বর তুই মরা খেজুর গাছকে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের মধ্য থেকে সবার আগে যখন আমাকে ইস্তেকবাল করবে জান্নাতে যাওয়ার জন্য, আমি নবী ওয়াদা দিলাম গো তুমি মরা খেজুর গাছ আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহান। কি বলেন ভাই? হাদিস সাক্ষী এই গাছ নবীজিকে ভালোবাসার কারণে এই গাছ পর্যন্ত জান্নাতি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আপনারা জানেন সূরাতুল কাহফের তাফসীর যারা শুনেছেন তারা 7 যুবকের পিছনে একটা কুকুরও পিছনে পিছনে গেছে। কথা বলেন ঠিক কি না? পিছনে পিছনে রওনা 7 যুবক, তারা অনিশ্চিত ঠিকানাবিহীন তারা রওনা দিলেন। তারা কোথায় যাবে নিজেরও জানতো না। কথা বলেন ঠিক কিনা? হিজরত, ইসলাম আর ঈমান বুকে নিয়ে তারা হিজরত করতেছে। কোথায় যাবে তাদের ঠিকানা জানা নাই, অজানা পথে রওনা। যখনই দেখলো তারা কুকুরটা পিছনে পিছনে আসতেছে, তারা কুকুরকে বলল কুকুর রে, আমরা তো নিজেরাই অজানা পথে যাচ্ছি, আমাদের নিজেদেরই তো খাবারের কোনো ব্যবস্থা হয়তো বা থাকবে না, তুমি কুকুর আমাদের পিছনে কোথায় যাইবা? কুকুরকে বারবার দাওয়া করতেছে। আমার ভাই কুকুর যখন দেখলো 7 যুবক তাদের সাথে নিবেই না, মাইরা ফিরিয়া হইল এই দেশে রাখিয়া যাইব, তখন কুকুর আমার মওলার কাছে মনে মনে একটা দোয়া করছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মনে কুকুরের দোয়া শুনি না। মুসলমান, যেই মাত্র কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, প্রভু গো দয়া করে মেহেরবানি করে গো আমি কুকুরের জবানটা খুলে দিলে তোমার ঈমানওয়ালা 7 জন মুমিন যুবকের সাথে আমি একটা কথা বলতে চাই। আমার ভাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহর কাছে
কথা বলার যোগ্যতা চাওয়ার সময় আমার আল্লাহ সাথে সাথে কুকুরের জবান খুলে দিয়েছেন। এই কুকুরটা ডাক দিয়ে বলেন, এর যুবকেরা, তোমরা যে ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতেছ, এই দেশ থেকে হিজরত করতেছ, জালেম বাদশাকে ছেড়ে চলে যাচ্ছ, নিঃসন্দেহে তোমরা একটা ভালো কাজ করতেছ। এরে যুবকেরা, আমি কুকুর চাই গো, তোমরা যেখানে গিয়া বসবাস করবে, থাকবে, রাত্র যাপন করবে, আমি কুকুর তোমাদের সঙ্গী হতে চাই। আমি কুকুর তোমাদেরকে রাত্র জাগরণ করিয়া করিয়া তোমাদের ঈমানওয়ালা যুবকদেরকে পাহারা দিতে চাই। সুবহান, ঈমানওয়ালাদেরকে পাহারা দিতে চাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই আসহাবে কাহাফের 7 যুবকের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটাও আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কি বুঝলেন? মহব্বতের একটা ফলাফল আছে কিনা? 7 যুবক ইমানদারকে মহব্বত করে যদি একটা কুকুর জান্নাতি হতে পারে, আমরা যদি ঈমানওয়ালা আল্লাহওয়ালা আলেম ওলামাদেরকে, মাদ্রাসা মসজিদকে মহব্বত করি, এর ওসিলায় আমার আল্লাহ পরকালে জান্নাত দিতে পারেন কি পারেন না? আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসো, এরপরে অনুসরণ করো। তার আদর্শ মানতে, সুন্নাহ মানতে তোমার দিলে চাইবে, মন চাইবে। কথা বলেন ঠিক কিনা? মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে 15,969 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বরের ভালোবাসার এক বেনজির দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রেখে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ত্যাগ করে যখন হিজরত করেছিলেন, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিজের জন্মভূমি থেকে মদিনার জমিনে পৌঁছতে প্রায় তদানীন্তনকালে কষ্ট করে, সেই সফর ছিল প্রায় 2 সপ্তাহের সফর। তখন কোনো রাস্তা ছিল না। বর্তমানে মক্কা টু মদিনা, মদিনা টু মক্কা 2টা খুব হাই রোড আছে। তখনকার জমানায় কোনো রুট ছিল না। নবীজি একবার পাহাড়ে উঠে আবার নিচে নামে, আবার মরুভূমি দিয়ে হাঁটে, আবার পাহাড়ে উঠে আবার নিচে নামে। মদিনায় কোনো একদিন পৌঁছলেন। মদিনায় কিছু সংখ্যক ইমানদার আনসারী সাহাবীরা পূর্ব থেকেই ছিল। ওনারা প্রতিদিনই মদিনার শেষ সীমানায় গিয়ে থাকিয়ে থাকে, আমার নবুয়তের সূর্য, আল্লাহর রহমতের নবী কখন মদিনায় পা রাখবেন। সুবহানাল্লাহ। কোন একদিন মদিনার আনসারী সাহাবীরা তাকায়া দেখলো আমাদের আখেরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাবর আবু বকর সিদ্দিককে নিয়ে তিনি চলে আসছেন মদিনার সীমানায়। একজন আনসারী সাহাবী তার হাত ধরে তার ছোট্ট একজন ছেলে, যার নাম তলহা ইবনুল বারা, বাবার নাম বারা, ছেলের নাম তলহা। তলহা ইবনুল বারা বাবার হাত ধরে আসছে। আব্বু কোথায় যাবেন? বলে আম্মু নবী আসবে। সুবহানাল্লাহ। নবীর আগে আনতে যাবেন, ইস্তেকবাল দিতে, স্বাগতম দিতে, আহলান সাহলান মারহাবান জানাইতে, আমিও যাইব। সুবহানাল্লাহ। ছোট ছোট বালক বাবার হাত ধরে গেছে। যেই মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখছেন, আপনারা বলেন এরকম চেহারা আর আছে? আমার আল্লাহ আর এই চেহারা সৃষ্টি করে নাই, আর করবে না। তলহা ইবনুল বারা ছোট, বালেগ হয় নাই, অপ্রাপ্ত বালক সাহাবী তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আল্লাহর মাশউক ও আল্লাহর মাহবুব, আমি ছোট্ট সাহাবী তলহা ঘোষণা দিয়ে দিলাম, আমি আপনাকে মন থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি ভালোবাসি আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, ছোট্ট বেটা ভালোবাসার কি বুঝো? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, তুমি ভালোবাসার কি বুঝো? তখন ওই বালক সাহাবী, ছোট্ট সাহাবী বলছিলেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ বিমা আহাবাবতা ফালা আসিলাকা আমরা।
বুখারী শরীফের ভিতরেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্ট বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে আপনার কি পরিমাণ মহব্বত এই মুহূর্তে আপনি পরীক্ষা নেন, যাচাই করেন। সুবহানাল্লাহ। যদি আমরা যাচাই করে ভাই বলিও খালি খালি ডোলা খালি কথা বলেন ঠিক কি না? মুখে দাবি করি কিন্তু ফজর তো মসজিদই যাই না, কোন পরিমাণ নবীর ভালোবাসা থাকলে আজানই শুনি না, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ মুসলমান, যেই মাত্র সাহাবী, ছোট্ট সাহাবী তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে একটা আদেশ দেন গো, একটু যাচাই করেন, পরীক্ষা করেন, আমি ছোট্ট সাহাবীর অন্তরের ভিতরে আপনার কি পরিমাণ ভালোবাসা। এমনিতে আল্লাহর নবী ওই ছোট্ট সাহাবীকে কৌতূহল বশত বললেন, এরে সাহাবী, ইজহাব ওয়াকতুল আবাকা, এরে সাহাবী, যাও তুমি যাও, তোমার আব্বার গর্দানটা কেটে নিয়ে আসো, আমি পয়গম্বর তোমাকে আদেশ দিলাম। এ মুসলমান, যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাব ওয়াকতুল আবাকা, তুমি তোমার আব্বারে হত্যা করে ফেলো, এমনিতে তালহা ছোট্ট সাহাবী একটা তলোয়ার নিয়ে দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আপনাকে আমি আমার আব্বার চাইতে কোটি গুণে বেশি ভালোবাসি, আপনি অর্ডার করেছেন আব্বাকে হত্যা করার জন্য, আর দেরি করব না গো, এই মুহূর্তে আমার আব্বাকে হত্যা করে ফেলবো। যেই মাত্র দৌড় মারলেন, আল্লাহর নবী ডাইকা বলেন, হে আমার সাহাবী, আমি আখির জামানার পয়গম্বর, সন্তান আর বাবার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দুনিয়াতে আগমন করি নাই, তোমার বাবাকে হত্যা করার জন্য আমি দুনিয়াতে আগমন করি নাই, আমি মাত্র যাচাই করে দেখলাম গো, তুমি ছোট্ট সাহাবীর অন্তরে আমি নবীর ভালোবাসা বেশি নাকি তোমার আব্বার ভালোবাসা বেশি। আমি তাকায় দেখলাম, রে তালহা, তোমার আব্বার চাইতে কোটি 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 গুণে বেশি আমি পয়গম্বরের ভালোবাসাকে তুমি তোমার অন্তরে জায়গা করে দিয়েছো, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতে নামাজ পড়েন। ওই ছোট্ট সাহাবী তালহা ইবনুল বারা আব্বার সাথে মসজিদে যায় পয়গম্বরের পিছনে নামাজ পড়ার জন্য, আবার আব্বার সাথে বাড়িতে যায়। হঠাৎ একদিন, দুই দিন, তিন দিন, কিছুদিন যাবত তালহা মসজিদে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা বারাকে জিজ্ঞাসা করেন, আরে আমার সাহাবী, আমার আদরের সাহাবী তালহা কোথায়? তালহা না আমারে ভালোবাসে। সাহাবীরা রে, তোমরা কি জানোনি আমি তালহার একটা কথা বলে দিয়েছিলাম, তালহা যখন আমাকে ভালোবাসে গো, আমি তালহারে বলে দিয়েছিলাম, তালহা তুমি যেমন আমারে ভালোবাসো আমি নবীও তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী নিজে ঘোষণা দেয়, এ তালহা আমি নবীও তোমারে ভালোবাসি গো, তুমি যেমন আমারে ভালোবাসা দিয়েছো অবস্থাতে। এরে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আমার তালহা কেন কয়েকদিন যাবত মসজিদে আসে না, জামাতে শরীক হয় না, নামাজ পড়ে না? এরে মুসলমান, তালহার আব্বা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী ছোট্ট তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এতদিন আমাকে বলো না কেন, তালহাকে দেখতে যাইতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, তখন রাত্রের বেলা ছিল, রাত্রে আবার প্রচন্ড শীতের মৌসুম ছিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, জলদি চলো রে, আমার ছোট সাহাবী তালহাকে দেখতে যাব, ইয়াদতে মারিজ করতে যাব।
যাব, আমি রোগী দেখার জন্য চলে যাব, আমি তো তলহার জন্য পাগল, তলহা যেমন আমি নবীর জন্য পাগল হয়ে গেছে। এর মুসলমান, রাত্রের বেলা প্রচন্ড শীতের ভিতরে, হাদিসের ভিতরে আসছে, তখন আবার বৃষ্টির ফোঁটাও পড়তেছিল। আল্লাহর নবী কোনো বাধা মানে নাই, তলহাকে দেখতে যাবেন। তলহাকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে অনেক দূরে তলহার বাড়িতে পৌঁছে গেলেন। তলহার হালত দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার জন্য দোয়া করলেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম মাইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম মাইয়াশফিয়াক। এরে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট বলে গেছেন, এই দোয়াটা যদি কোনো মানুষ রোগীর সামনে দাঁড়ায়া 7 বার যদি পড়ে, সকালবেলা পড়লে, সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করলো, আমার আল্লাহ এই ব্যক্তির জন্য দোয়া করার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল করে দেন। আর এই 70,000 ফেরেশতা এই দোয়া পাঠকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন সারাদিন। কোন সুবহানাল্লাহ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম, এই দোয়াটা একজন রোগীর সামনে কমপক্ষে 7 বার পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই লোকটার যদি মৃত্যু না থাকে গো, যে কোনো রোগ এই দোয়ার খাতিরে আমার আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহান। এই দোয়া পাঠ করলে, এই দোয়া পাঠ করলে কি হবে? আল্লাহ তাআলা তাকে মৃত্যু না থাকলে আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার পড়বেন। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ায়া তলহার বাড়িতে গিয়ে হাজির। তলহার বাড়িতে হাজির। তলহার হালত দেখে নবীজি বুঝতে পারলেন তলহার বেশি সময় বাঁচবে না। তার আব্বা আম্মাকে ডাইকা দূরে নিয়ে বলতেছেন, তলহা মারা গেলে আমারে খবর দিও, আমি আয়েশা তাকে গোসল করে দাফন করব, জানাজা পড়ে আমি নিজের হাতে দাফন করব। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা, আল্লাহর নবী এই কথা বলে যখন চলে আসলেন, তলহা থাকায়া দেখছেন তলহার আব্বা আম্মারে নবীজি কি নসিহত করছে। তলহা ডাইকা বলেন, আব্বা গো, আমার নবীজি আপনার কানে কানে কি বলে গেছেন? বলে, তুমি নাকি বেশি দিন বাঁচবা না, তুমি মরে গেলে পয়গম্বরকে সংবাদ দেওয়ার জন্য আল্লাহর নবী আসবে, নবীজি তোমাকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা দিয়া পয়গম্বর তোমাকে নিজের হাতে কবরস্থ করবে। সুবহানাল্লাহ। তলহা ডাইকা বলেন, আমার আব্বা জান শুনুন, আমি মারা গেলে সাবধান করে যাই গো, আমার মৃত্যুর সংবাদ আমার পয়গম্বরের কানে দিয়েন না। কেন দিবেন না গো? কারণ আমার পয়গম্বর যখন শুনবে আমি তলহা মারা গেছি, পয়গম্বর বাড়িতে বসে থাকতে পারবে না। কারণ আমি যেমন পয়গম্বরকে ভালোবাসি, পয়গম্বরও আমারে কম ভালোবাসে না। সুবহানাল্লাহ। নবীজি ছুটে আসবে আমার লাশ দাফন করার জন্য। আসার সময় রাস্তায় ইহুদিরা যদি আমার নবীর আক্রমণ করে, আমি তলহা কবরে গিয়ে ও শান্তি পাবো না, শান্তি পাবো না। হাসরের মাঠে আল্লাহ যদি কো, তলহা তোর কারণে আমার নবী মার খাইছে রে, ভাই আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হ্যাঁ মুসলমান, তলহার ইন্তেকাল হয়ে গেল। তলহার আব্বা গোসল করাইয়া জানাজা দিয়া দাফন শেষ। আমার ভাই পরের দিন সকালবেলা পয়গম্বরকে কে যেন সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তলহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কাফন দাফন পর্যন্ত শেষ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন, দৌড়ায় গেলেন। এ তলহার আব্বা, আমি তোমাকে নসিহত করেছিলাম
আমি আসার আগে তলহাকে দাফন করবা না, আমি নবী তাকে গোসল করাইয়া, আমি নবী তাকে কাফন পরাইয়া, আমি নবী তাকে জানাজার ইমামতি কইরা, আমি নবী তাকে কবরস্থ করব। কেন তাকে দাফন করলা বলো? এমনিতে তলহার আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলে গেছেন সংবাদ দেওয়ার জন্য, আপনার তলহা বলেছেন সংবাদ না দেওয়ার জন্য। নবীজি বলেন, কেনই বা সংবাদ দিবা না? এমনিতে তলহা আমাদেরকে বলে গেছেন আপনি বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে ইহুদি শত্রুদের বাড়ি পড়ে, যদি কোন ইহুদি আপনি রহমতের নবীর উপর আক্রমণ করে বসে গো, তলহা নাকি কবরে গিয়েও শান্তি পাবে না। এত ভালোবাসে আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলহার আব্বা জলদি করে আমাদেরকে তলহার কবরের পাশে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর কি যে মায়া মোহব্বত, সুবহানাল্লাহ। এই ছোট্ট তলহার জন্য, বালক তলহা, ছোট্ট সাহাবী, আমার ভালোবাসছেন। ছোট্ট তলহা গো তেমন ভালোবাসছেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তলহার কবরের পাশে গেলেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আমি একটা মুনাজাত দিব, দোয়া করব, তোমরা আমিন বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তলহার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠাইয়া একটা মুনাজাত মানলেন। মুনাজাত আমার ভাই মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবের ভিতরে আল্লাহর নবীর সংক্ষিপ্ত মুনাজাতটা উল্লেখ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর মুনাজাত দিয়ে, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। ওগো হাকামুল হাকিমিন, আমি তোমার বন্ধু রহমতের নবী, দু জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, আমার একটা মুনাজাত হলো গো। আল্লাহ আমার তলহাকে যেহেতু দাফন করে ফেলছে, আল্লাহ এখন গোলাম আর আল্লাহ রবের সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ এখন হইল আমার তলহার সাথে আপনার সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী চাই গো, আমার তলহা আপনার সাথে যখন সাক্ষাৎ করে আর আপনি যখন আমার তলহার সাথে সাক্ষাৎ করবেন, উভয় জনে একজন আরেকজনকে দেখে দেখে মুস্কি হাসি হাসতে থাকবেন। সুবহানাল্লাহ। তাদহাকু ইলাইহি ইয়াদহাকু ইলাইকা, আমার তলহা যেন আপনাকে দেখে দেখে মুস্কি হাসতে থাকে গো, আর আপনি রব, আপনি মাওলা, আপনি হাকামুল হাকিমিন, আমার ছোট্ট তলহার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বোঝা গেল নবী যার উপরে খুশি আল্লাহও খুশি। কথা বলেন ঠিক কিনা? নবীজি দরখাস্ত করতেছেন, আল্লাহ দুইজন যে সাক্ষাৎ করবেন, একজন গোলাম আর একজন মুনিব, সাক্ষাৎটা যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীজি তলহারে কেমন ভালোবাসা দিয়েছেন, তলহাও এই দৃষ্টান্ত রেখে গেছেন পৃথিবীতে। আমার ভাই নিজের আব্বারে হত্যা করতে গেছে, নবীর অর্ডার পায়া। কথা বলেন ঠিক কিনা? মুরনি বিমা আহবাবতা ইয়া রাসূলুল্লাহ, আদেশ কইরে দেখেন না, ফালা আসিলাকা, আমরা আপনার কোনো আদেশ আমি লঙ্ঘন করতে পারি না। সুবহান। আর আজকে নবী কইছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা একটু পরে আপনি কথা ঠিক নেই। কাজের লোক ডিউটি করে না, বেতন মনে পুরা ভরি ভাই, পুরা মাসে একদিনও করে নাই, চাকরি থাকবো।